السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله আমরা 15 নম্বর লেসনের এক্সারসাইজ করছিলাম। আজকে আমরা এখান থেকে পেজ নাম্বার হলো 135 135 এর এই যে এখান থেকে 3 থেকে পড়ব। আইন আদাত আশ-শারত والشرط وجوابه في كل جملة مما يأتي। আইন আইন মানে আইডেন্টিফাই করা, নির্দিষ্ট করা। আইন আদাত আশ-শারত والشرط وجوابه, যে শর্ত, জবাবুশ শর্ত এবং আদাতুশ শর্ত আইডেন্টিফাই করুন। ফি কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি, সামনের প্রত্যেকটা বাক্যে। প্রথমে এই যে জুমলাতুন শর্তিয়া, তার তিনটা পার্ট, একটা হচ্ছে আদাতুশ শর্ত, আরেকটা হলো শর্ত, আরেকটা হলো জবাবুশ শর্ত। এই তিনটা নির্ধারিত করতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ বলতেছে দা খাত্তান ওয়াহিদান তাহতা আদাতিশ শর্তি, এরপরে আদাতুশ শর্তের নিচে এক দাগ দিতে হবে। ওয়া খাত্তাইনি তাহতাশ শর্তি, এবং শর্তের নিচে দুই দাগ দিতে হবে। খাত্তাইনি ওয়া সালাসাতা খুতুতিন তাহতা জাওয়াবিশ শর্তি, এবং জবাবুশ শর্তের নিচে তিনটা দাগ দিতে হবে। তাহলে আদাতুশ শর্ত এক দাগ, শর্ত দুই দাগ, এবং জবাবুশ শর্তের নিচে তিন দাগ দিতে হবে। এরপরে শেষে বলতেছে ওয়াইদা কানাল জাওয়াবু মুখতারিনান বিল ফা ফাযকুরিস সাবাবা, আর যদি ঘটনাক্রমে জবাবুশ শর্তের শুরুতে ফা থাকে তাহলে এখানে ফাটা কেন আসলো সেই কারণটা উল্লেখ করতে হবে। এই হলো কাজ। লাইন চালাও সব। তাহলে এখন একটা একটা বাক্য একটু আমরা প্র্যাকটিস করি। আল্লাহ তাআলা, প্রথম বাক্যটা বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। হ্যাঁ, মান ইয়াত্তাকিল্লাহা, যে আল্লাহ তাআলাকে ভয় করে বা যে আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু, আল্লাহ তাকে মাখরাজা, রাস্তা বের করে দেন। অর্থাৎ যে কোনো বিপদে আল্লাহ তাকে রাস্তা দেখান, পথ দেখান। এই বাক্য, এই বাক্যের মধ্যে এখন আমরা তিনটা জিনিস বের করব। এক নাম্বার আদাতুশ শর্ত। বলেন তো এখানে আদাতুশ শর্ত কোনটা? মান। মান, মাশাআল্লাহ, এখানে মান হলো আদাতুশ শর্ত, নিচে এক দাগ। এরপরে জবাবুশ শর্ত, ফেলুশ শর্ত কতটুকু অংশ? ইত্তাকাল্লাহা, ইয়াত্তাকিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এটার নিচে ইত্তাকিল্লাহা, ইত্তাকিল্লাহা। ইয়াত্তাকিল্লাহ, তাই না? এই পর্যন্ত হলো আদাতুশ শর্ত, কি বলে, ফেলুশ শর্ত। তাহলে তার মানে এই বাকি অংশটা জবাবুশ শর্ত, তাই না? তাহলে এটার নিচে তিন দাগ হয়ে যাবে। ومن يتق الله يجعل له مخرجا, আর যে ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ তাকওয়া অবলম্বন করে বা আল্লাহর প্রতি তাকওয়া নিয়ে আসে, ইয়াজআল লাহু, আল্লাহ তাকে বের করে দেন, মাখরাজা, পথ, আল্লাহ তার পথ বের করে দেন। তাহলে এখানে আমাদের এই যে ইয়াত্তাকি, দেখেন এটা ফেলুশ শর্ত, মুদারের ক্রিয়া, এটাও মাজজুম আছে। ইয়াজআল জবাবুশ শর্ত, এটাও মাজজুম আছে। ইয়াত্তাকি এই শব্দটা আমরা বিশ্লেষণ করে বের করতে পারবো। জি ওস্তাদ, যে ইত্তাকা, তা ইয়াত্তাকা ছিল এটা। ইয়াত্তাকি এই শব্দটার তাহকিক বলে, এটাকে তাহকিক। তাহকিক মানে শব্দটার ডিটেইলস বিশ্লেষণ, তাহকিক। তাহলে আমরা একটু এই শব্দটার তাহকিক করি। প্রথমে একটু রুট লেটার বলেন, রুট লেটার, এটা রুট লেটার কি হবে? তাকা, ওয়া কফ ইয়া।
মাশাআল্লাহ, এটার রুট লেটার হলো ওয়াও কাফ ইয়া। ওয়াও কাফ ইয়া, এটা হলো রুট লেটার। তাহলে রুট লেটার বিবেচনায় শুরুতে একটা ওয়াও আছে, শেষে ইয়া আছে, একাধিক হরফুল ইল্লাত। এটা কোন প্রকারের ভার্ব? এটা সে লাফিফ ভার্ব, তাই না? লাফিফ। ইয়ে এই যে লাফিফ, লাফিফ। মাশাআল্লাহ, লাফিফ। যেহেতু শেষে হরফুল ইল্লাত আছে, এভাবে নাকিস বলতে পারেন। শুরুতে আছে মিসাল বা একাধিক থাকলে আমরা জানি এটার নাম হলো লাফিফ। লাফিফ মাফরুক, লাফিফ, সহজে বলেন লাফিফ। তাহলে আমরা ভার্বের রুট লেটার লাফিফ শব্দের অর্থ কি? লাফিফ, লাফিফ, লাফিফের অর্থ কি? লাফিফ মানে আসলে শাব্দিক অর্থ হলো ভাঁজ করা। লাফা ইয়ালুফু, ভাঁজ করা। অর্থাৎ লাফিফ শব্দ হলে যেহেতু হরফুল ইল্লাত একটাকে আরেকটার মধ্যে ভাঁজ করে ফেলা হয়, এই জন্য লাফিফ বলে এটা। লাফিফ আসলে পারিভাষিক একটা নাম, মানে হলো কোন রুট লেটারের মধ্যে একাধিক হরফুল ইল্লাত থাকলে ওই রুট লেটারটাকে লাফিফ বলে, এটা পারিভাষিক নাম। বাকি শাব্দিক অর্থ হলো ভাঁজকৃত, ভাঁজ উস্তাদ করা। এটা কি ওই যে আমরা যে অনেকগুলো যে গুলম গাছ জাতীয় যে পেঁচানো থাকে, সেই সেই ক্ষেত্রেও কি আমরা লাফিফ ইউজ করি, যে আলফাফা হ্যাঁ, বহুটা? মানে না, লাফিফ হলো শুধু উইক লেটারের ক্ষেত্রে। হ্যাঁ, ওই আলফাফা ওইখানে তো ওই যে মুদাআফ। হ্যাঁ, লাফা, লাফ। হ্যাঁ, লাফা মূলত শব্দটা লাফা, ওই লাফা শব্দ থেকে দেখবেন ওটার অর্থ ভাঁজ করা। হ্যাঁ, ভাঁজ করা। জি। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এই পর্যন্ত শব্দের আমরা মোটামুটি রুট লেটার হিসেবে সে কোন প্রকারে গেছে এটা বুঝলাম। এবার আসেন এই শব্দটার রুট লেটারটা আপনাদের প্যাচ লাগতেছে, দেখেন এখানে ওয়াও তো নাই, তাহলে ওয়াও বলতেছি কোত্থেকে, তাই না? এটা একটু বের করি। এটার এক নাম্বার ফর্মে শব্দটা ব্যবহার হয় ওয়াকা ইয়াকি, অর্থাৎ আসলে ছিল ওয়াকায়া ইয়াউকিয়ু। তাহলে বলেন তো কোন ফর্মে হলো? যেটা হচ্ছে ওই যে দরাবা ইয়াদ্রিবু। দারাবায়াদ্রিবু, মাশাআল্লাহ। ওই যে ওয়াকায়াতুন, এটার মাসদারটা হয় ওয়াকায়াতুন। ওয়াকায়াতুন, ওই যে আমরা একটা শব্দ পড়েছিলাম নুনুল উইকায়া, পড়েছেন? জি 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 যে নুন প্রোটেকশন দেয়, তাই না? প্রোটেকশনের নুন, নুনুল উইকায়া। এই যে ওয়াকায়া কি মানে রক্ষা করা বা হেফাজত করা। কোরআনে কারিমে আসছে না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াত পড়েছেন? যে প্রথমে নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম পরিবারকে বাঁচাও, নারা জাহান্নাম থেকে। যে কু, এই শব্দ থেকে আমর। তাহলে ওয়াকা ইয়াকি, এই দেখেন দারাবা ইয়াদ্রিবু। তাহলে এই শব্দটা পরিবর্তন হয়ে যাবে। ওয়াকা থেকে কি হয়ে যাবে? ওয়াকায়া থেকে ইয়া হারাকা পূর্বে ফাতহা, আলিফ মাকসুরা, ওয়াকা ইয়াউকিয়ু। এই যে আমরা জানি মিসাল শব্দের মধ্যে মুদারে থেকে ওয়াওটা ড্রপ হয়ে যায়, তাই না? তাহলে এখানে জি। ওয়াওটা ড্রপ হয়ে গেলে শব্দটা মুদারে আসলে হওয়ার কথা ইয়াকিয়ু, ইয়াকিয়ু। এরপরে আরেকটা নিয়ম এখানে আসছে, কাসরার পরে ইয়ার উপরে আমরা জানি দম্মা পড়া যায় না। তো সুতরাং করা যায় শব্দটা না। আসলে হয়ে যাবে ইয়াকি, ওয়াকা ইয়াকি, মুদারে। তাহলে মাদি মুদারে পেলেন। এটা থেকে আমর বানাইলে কেমন হবে আমরটা? যেমন ধরেন সেকেন্ড পারসন রূপ আমরা যাই, কি? তাকি থেকে আমর কি হবে? তাকি, তাই না? জি জি। আমরটা কি বলে, সেকেন্ড পারসন রূপটা হবে তাকি, তাকি। তাহলে এখন আমর বানাইতে চাইলে আমরা কি করব? আলামাতুল মুদারে ফেলে দিব, ক্রিয়াটাকে মাজজুম বানাবো। তাহলে বানান, এই যে আলামাতুল মুদারে তা ফেলে দিলাম, এবং যেহেতু শব্দের শেষে রুট লেটার উইক লেটার আছে, আমরা মাজজুম অবস্থায় শেষের উইক লেটার থাকবে না ড্রপ হয়ে যাবে? ড্রপ হবে। ড্রপ হয়ে যাবে। তার মানে আমর বানাইতে চাইলে শুধু হবে কি, কি। কি? কি মানে তুমি রক্ষা করো, কি, কি তুমি রক্ষা করো, বাঁচাও, কি। এটার দ্বিবচন হবে কিয়া, এটার বহুবচন হবে কু। এই যে কোরআনে এই কু ব্যবহার হয়েছে, কু, কু মানে যে তোমরা রক্ষা। উস্তাদ আমরা যে ওয়াকিনা, সে কি এবং না, হ্যাঁ, ওই যে আমরা পড়ছি না আমাদেরকে ওয়াকিনা বাঁচাও। আযাবান্নার। এই যে ওয়াকিনা, ওয়াকিনা আছে না, এই যে কিনা, এই আমর, না হলো আমাদেরকে, বুঝছেন? মাশাআল্লাহ। ওই যে এই শব্দটা, এটা হলো ফর্ম ওয়ান।
এখন এই যে আমাদের যে ইয়াত্তাকি আছে এটা ফর্ম 1 না, এটা হলো 8 নাম্বার ফর্ম, এটা হলো আমার ফর্ম 8। তাহলে ফর্ম 8 এ যদি আমরা অরিজিনাল রূপটা বানাই, প্রথমে অরিজিনাল রূপে যাই তারপরে আমরা বিশ্লেষণে যাই। অরিজিনালি আসলে আমরা 8 নাম্বার ফর্মের রূপটা হলো ইফতাআলা, তাই না? মুদারে হবে জি ইয়াফতাইলু, এর সাথে মিলাবেন, মাজদার হলো ইফতিআলুন, এটা হলো মাজদার। এখন এর সাথে মিলান ইফতাআলা, তাহলে রুট লেটার ওয়াও কাফ ইয়া, এই যে ফা কালিমা ওয়াও, আইন কালিমা লাম কালিমা, তাহলে মিলায় বলেন জি তো অরিজিনালি আসলে মাদিটা কি হওয়ার কথা? ইয়োতাকা ইয়োতাকা ইয়া, তাই না? কি হবে? ইউতাকায়া, ইউতাকায়া, এরকম হওয়ার কথা, ইউতাকায়া। এখন মুদারেদের কেমন হওয়ার কথা? ইয়াউতাকিয়ু, মাজদারটা হওয়ার কথা ইউতিকায়ুন, এই হলো মাজদার, আসলে অরিজিনাল রূপ এটা। হ্যাঁ, ইউতাকায়া, ইয়াউতাকিয়ু, ইউতিকায়ুন। এখন আসেন একটা একটা পরিবর্তন দেখি, মাদির পরিবর্তনটা কিভাবে হলো? ইউতাকায়া, এখানে দুইটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এক নাম্বার পরিবর্তন জি হলো 8 নাম্বার ফর্মের ফা কালিমা বা ফার্স্ট রেডিকেলে যদি ওয়াও ইয়া আসে সেটা তা জি দ্বারা পরিবর্তন তা হয়ে হয়ে যায়। যাবে। বলেন নিয়মটা কি? 8 নাম্বার ফা কালিমা যদি ওয়া এবং ইয়া হয় 8 নাম্বার ফর্মে, তাহলে সেটা তা হবে এটা তা হয়ে যাবে। তাহলে এখন বলেন এই ওয়াওটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যাবে? তা দিয়ে। তা দিয়ে পরিবর্তন হয়ে যাবে। ইত্তাকা তাহলে এখন কয়টা তা হয়ে গেল? দুইটা দুইটা তা হয়ে গেল। এখন দুইটা তা আসলে আমরা জানি রাইটিং প্রিন্সিপাল হলো দুইটাকে একসাথে তাসদীদ দিয়ে। তাসদীদ দিয়ে দেওয়া বা ইদগাম করে দেওয়া, তাই না? আর এখন প্রথমে আমরা এখানে দুইটা তা পেয়ে গেলাম, এখানে এই দুইটা আমরা জানি তাসদীদ হয়ে যাবে, এটুকু আমরা বুঝে গেছি। এখন শেষে দেখেন আরেকটা পরিবর্তন আছে, ইয়া হারাকা পূর্বে ফাথা, ইয়াটা কি হবে? আলিফ মাকসুরা হবে। আলিফ মাকসুরা হবে। তার মানে এখন শব্দটা হয়ে যাবে ইত্তাকা, ইত্তাকা। এই পর্যন্ত বুঝতে পারছি আমরা? মাদিটা বুঝে গেছে? জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। এবার আসেন মুদারে। মুদারের মধ্যে এরকম দুইটা পরিবর্তন আছে। এক নাম্বার হলো ইয়াউ তাকিয়ু, তাহলে আমরা জানি আগেই ওয়াওটা তো এখানে ফা কালিমায় আসার কারণে 8 নাম্বার, এটা তা হয়ে যাবে, তাই না? তাহলে তা জি দুইটা হয়ে যাবে। তাহলে এখন ইয়াত্তাকিয়ু, এখানে আরেকটা পরিবর্তন আছে, সেটা হলো আমরা জানি কাসরার পরে ইয়ার উপরে দম্মা, কাসরার পরে ইয়ার উপরে দম্মা কি হয়? পড়া যায়, সুকুন হয়ে যাবে উস্তাদ, পড়া যায় না, সুকুন হয়ে যাবে। সুকুন হয়ে যাবে, পড়া যায় না। তো সেই হিসেবে এখন যদি আমরা এই ইয়া, তার মধ্যে তাসদীদ কাফ, এখন ইয়াটা সুকুন, তাহলে কি শব্দ হয়ে গেল? ইয়াত্তাকি, ইয়াত্তাকি। এই ইয়াত্তাকি এটা মারফু মানসুব নাকি মাজজুম? এটা উস্তাদ মারফুতে আছে। এটা মারফু স্ট্যাটাসে আছে, এটা মারফু রূপ। তাহলে এখন যদি এটাকে মানসুব বানাই তাহলে মানসুবে ফাতা হয়ে যাবে, তাই না? ইয়াত্তাকিয়া, কথার কথা আমি শুরুতে একটা লান দিলাম, লান ইয়াত্তাকিয়া। আর যদি এটাকে মাজজুম বানাই, লাম, বলেন কি হবে? লান ইয়াত্তাকি। ইয়াত্তাকি, শেষে কি ইয়াটা থাকবে? হরফিউল্লাহ ড্রপ হবে। হারফুলিল্লাহ ড্রপ হয়ে যাবে। তাহলে দেখেন এই যে আমাদের আয়াতের মধ্যে আছে ওয়ামাই ইয়াত্তাকি, ইয়াত্তাকি, আর এই ইয়াত্তাকি মিল আছে। তার মানে এই জি শব্দটা হলো 8 নাম্বার ফর্মের ওয়াও কাফ ইয়া, এই রুট লেটার থেকে একটা মাজজুম মুদারের ক্রিয়া, তাই না? মুদারের ক্রিয়া। এইটুকু সবাই বুঝেছি? হুম, জি জি স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে এখন আসেন প্রথম আয়াতটা আমাদের গেল ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ। এই যে এটা যেহেতু শর্ত, শর্তের মধ্যে আমরা জানি মুদারের ক্রিয়া আসলে মাজজুম হয়ে যায়, এই জন্য এটা মাজজুম। আর ইয়াজআল এটা হলো জওয়াবুশ শর্ত, এটাও মাজজুম আছে, তাই না? এটা সহিহ ক্রিয়া, এটা সবাই বুঝে গেছি। এবার আসেন 2 নম্বর আয়াত, ক্বালা তাআলা ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু 200। ইন যদি ইয়াকুন মিনকুম,
তোমাদের মধ্য থেকে হয় ইশরুনা সাবিরুনা 20 জন ধৈর্যশীল মুজাহিদ। আল্লাহ বলতেছে যদি তোমাদের মধ্য থেকে অর্থাৎ ইমানদারদের মধ্য থেকে যদি 20 জন ধৈর্যশীল মুজাহিদ হয়, ইয়াগলিবু, সেই 20 জন তারা বিজয় লাভ করতে পারবে, বিজয়ী হবে মিআতাইনি, বেঈমান মুশরিক 200 কাফেরের উপরে। সূরাতু আল আনফাল 65 নম্বর আয়াত। অর্থটা বলেন তো, ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা, যদি তোমাদের মধ্য থেকে 20 জন ধৈর্যশীল মর্দে মুজাহিদ ইমানদার হয়, ইয়াগলিবু, তারা বিজয় লাভ করবে মিআতাইনি 200 জনের উপর, অর্থাৎ 200 জন বেঈমান কাফেরের উপর বিজয় লাভ করতে পারবে। এটা হলো কোরআনের আয়াত। তাহলে এখানে আমরা বের করব আদাতুশ শর্ত, কোনটা? ইন। ইন। এরপরে শর্ত, ফেলুস শর্ত কতটুকু? ইয়াকুন মিনকুম ইশরুনা সাবিরুনা। মাশাআল্লাহ, এই পর্যন্ত হলো শর্ত। তার মানে ইয়াগলিবু মিআতাইন, এই বাকি অংশটা হলো জবাবুশ শর্ত, তাই না? জবাবুশ জি শর্ত। তাহলে এখানে দেখেন শর্ত জবাবুশ শর্ত দুটাই বাধ্যব আছে, তাই না? ইন জি আদাতুশ শর্ত, ইয়াকুন মিনকুম 20 সাবিরুনা, এই যে ইয়াকুনটা হলো ফেলু নাকিস কানা, 20 সাবিরুনা নাত মানুত, এই দুটো হলো ইসমু কানা, আর মিনকুম জার মাজরুর মিলে এটা হলো মুতাল্লিক বিখাবারি কানা। কানা ইসমু কানা খাবারু কানা মিলে কি হয়ে গেল? শর্ত। ওস্তাদ, এখন এখানে খবরের কানা কোনটা? ইসমু কানা তো ইশরুনা। 20 সাবিরুনা নাত মানুত, এটা ইসমু কানা, আর মিনকুম হলো খাবারু কানা। ও মিনকুম জার মাজরুর মুতাল্লিক বিল খবর, আচ্ছা। এটা হলো খাবারু কানা। আর ইয়াগলিবু মিআতাইন এটা হলো জবাব শর্ত। ইয়াগলিবু ফেল, ওয়াওটা ফাইল, আর জি মিআতাইন মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি জুমলাতুন ফেলিয়া জবাব শর্ত। বুঝা গেছেন জি এটা? জি ইন ওস্তাদ। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, এই যে গালাবা ইয়াগলিবু কোন ফর্মের ভার্ব? গলাবা ওস্তাদ হচ্ছে ইয়ে 1 নম্বর ফর্মে। ফর্ম ওয়ানে দরাবা ইয়াদরিবু, তাই না? এআই প্যাটার্ন, দরাবা জি ইয়াদরিবু, ইয়াগলিবু মিআতাইন। মাশাআল্লাহ। আয়াত নাম্বার 3, قال تعالى فمن تطوع خيرا فهو خير له। তাতাওয়া ইয়াতাতাওয়াউ অর্থ হলো অতিরিক্ত করা। ফামান তাতাওয়া খাইরান, যে অতিরিক্ত নেক আমল করবে, ফাহুয়া খাইরুন লাহু, সেটা তার জন্যই কল্যাণকর হবে। তাহলে এখানে আদাতুশ শর্ত কোনটা? ওস্তাদ, ফামান তাতাওয়া খায়রা। না, আদাতুশ শর্ত শুধু মান, রাইট? সরি, মান মান মান, জি মানটা ওস্তাদ। হলো আদাতুশ শর্ত। তাহলে শর্ত কোনটা? তাতাওয়া খায়রা। রাইট, এই পর্যন্ত। আর হুয়া খাইরুন লাহু এটা হলো জবাব শর্ত। জি ওস্তাদ। আর জবাব শর্তের শুরুতে এখানে ফা চলে আসছে কেন? জুমলাতুল ইসমিয়া। রাইট, এখানে জবাব শর্তটা হলো জুমলাতুন ইসমিয়া। তাহলে এখানে দেখেন জুমলাতুন ইসমিয়া, এটা হলো জবাব শর্ত। জবাব শর্তের মধ্যে কোনো ভার্ব নাই, কিন্তু শর্তের মধ্যে একটা ভার্ব আছে। এটা মাদি নাকি মুদারে? এটা মাদি ওস্তাদ, 5 নম্বর ফর্ম। এটা 5 নাম্বার ফর্মে মাদি। যেহেতু মাদি, আমরা জানি মাদির ক্রিয়াগুলো মাবনি, তো সুতরাং জি এটা আর মাজজুম হবে না, বরঞ্চ ফি মাহাল্লি জাজমিন, জাজমিন। তাই না? মাশাআল্লাহ। তাহলে এটার ভার্বটা 5 নাম্বার ফর্মে আছে। এটা হলো তাতাওয়া, মুদারে হবে ইয়াতাতাওয়াউ, মাসদারটা কি হবে? তাতাওউন, ওয়া অতিরিক্ত নেক আমল করা, আনুগত্য করা, এই টাইপের অর্থ। তাতাওয়া ইয়াতাতাওয়াউ তাতাওউন। আলহামদুলিল্লাহ। তারপরে 4 নম্বর বাক্য করে দেখেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্যার স্যার আগের সেন্টেন্সের প্রথম ফাটা কি? ফামান। হ্যাঁ, এই ফাটা হলো তার পূর্বের বাক্যের সাথে আতিফা হতে পারে, অথবা তার আচ্ছা পূর্বের আয়াতটা দেখলে বোঝা যাবে। হ্যাঁ, সংক্ষেপে আচ্ছা, আতিফাই ধরেন আর কি, আতিফা অর্থাৎ আগের বাক্যের সাথে রিলেটেড, সংযুক্ত। সংযুক্ত করতেছে। ওকে, قال عليه الصلاة والسلام, নবী আলাইহিস সালাম বলেন, তার মানে একটা হাদিস, মান আদরাকা রাকআতান মিনাস সালাতি ফাকাদ আদরাকা সালাতা, যে ব্যক্তি সালাতের এক রাকাত পেল, মান আদরাকা রাকআতান মিনাস সালাতি,
যে ইমাম সাহেবের সাথে সালাতের এক রাকাত পেল, ফাকাদ আদরাকাস সালাতা, যেন সে সালাত পেল, পুরো অর্থাৎ না জামাতের, পুরো সালাত। যেন সে সালাত পেল, অর্থাৎ সালাত পেল মানে হলো যেন সে পূর্ণ সালাতই ইমাম সাহেবের সাথে জামাতের সাথে পড়লো, অর্থাৎ জামাতের সাথে পড়তে গিয়ে সে হয়তো তাড়াহুড়া করে মাসবুক হয়েছে, পুরো সালাত পায় না, এক রাকাত পাইছে। তো এক রাকাত পেলেও সে পুরা রাকাত বা পুরা সালাত ইমাম সাহেবের সাথে পড়েছে, এরকম সওয়াব পাবে। মান আদরাকা রাকাআতান মিনাস সালাতি ফাকাদ আদরাকাস সালাতা। বুঝা গেছে এটা? হুম, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আদাতুশ শর্ত কোনটা? মান স্যার। মান। তারপরে যে শর্ত আদরাকা রাকাআতান মিনাস, আদরাকা, জি, আদরাকা রাকাতান এই মিনাস পর্যন্ত। সালাতি। তাহলে আদরাকা ফেল, হুয়া মুস্তাতির ফাইল, রাকাআতান মাফউলুন বি মিনাস সালাতি, জার মাজরুর মিলে এটা হলো রাকাআতানের সাথে নাত বলতে পারেন, অথবা আদরাকার সাথে মুতাল্লিক। তাহলে এই পর্যন্ত শর্ত, এটা মাদির ক্রিয়া, তাই না? আদরাকা, আদরাকা ইউদরিকু ইদরাকুন, বাবুল ইফআল, 4 নম্বর ফর্ম। ফাকাদ আদরাকাস সালাতা, তাহলে আদরাকাস সালাতা জওয়াবুশ শর্ত। জওয়াবুশ শর্তের শুরুতে ফা আছে কেন? এখানে একটা কদ আসছে, তাই না? আমরা জানি জওয়াবুশ শর্তের শুরুতে কদ, সিন, সাউফা এগুলো থাকলে কি আসে? ফা আসে। জি স্যার, জুমলা ইসমিয়া। না, একটা ফা আসে, জওয়াবুশ শর্তের শুরুতে ফা পা আসে। আসে, হ্যাঁ। হ্যাঁ, জুমলাতুন ইসমিয়া হলেও আসে, আবার জুমলাতুন ফেলিয়ার শুরুতে যদি কদ, সিন, সাউফা এগুলো থাকে তাওসিফ সাফা, সেটাও জি আসে, স্যার। তাই না? জি মাশাআল্লাহ। এরপরে 5 নাম্বার, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা হাদিস, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি হামালা বহন করবে, আলাইনা আমাদের বিরুদ্ধে, আসিলাহা অস্ত্র, যে আমাদের বিরুদ্ধে অস্ত্র বহন করবে, ফালাইসা মিন্না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। হামালা আলাইনা সিলাহা অর্থ বুঝতে পারছেন? হামালা ইয়াহমিলু অর্থ কি? বহন করা। আলাইনা মানে আমাদের বিরুদ্ধে, যে আমাদের বিরুদ্ধে অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র বহন করে যুদ্ধে লিপ্ত হয়, ফালাইসা মিন্না সে আমাদের থেকে না, অর্থাৎ সে মুসলিম না। তাহলে এখানে আদাত শর্ত মান। আর ফেল শর্ত হামালা আলাইনা সিলাহা, তাই না? এই পর্যন্ত পুরোটা। হামালা ফেল, হুয়া মুস্তাতির ফাইল, আলাইনা জার মাজরুর মুতাল্লিক, আর সিলাহা মাফুলুন বিহি। সিলাহুন মানে অস্ত্র, যে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে। ফালাইসা মিন্না সে আমাদের অন্তর্ভুক্ত না। তাহলে লাইসা ফেলুন নাকিস, এর মধ্যে হুয়া মুস্তাতির ইসমু লাইসা, আর মিন্না হলো খাবারু লাইসা, তাহলে মিলে জুমলাতুন ইসমিয়া। এখন জুমলাতুন ইসমিয়া এখানে জওয়াবুশ শর্ত, তার পূর্বে একটা ফা আসছে কেন? কারণ জওয়াবুশ শর্তের ভার্বটা কি? জামিদ ভার্ব, তাই না? জওয়াবুশ শর্তের ভার্বটা কি এখানে? জামিদ ভার্ব। আমরা জানি জওয়াবুশ শর্তের ভার্বটা জামিদ ভার্ব হলে সেক্ষেত্রে তার পূর্বে একটা ফা আসে। ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না। জামিন ভার্বটা কি স্যার? জামিদ ভার্ব হলো যেই ভার্বের পূর্ণাঙ্গ রূপান্তর হয় না। একটা ভার্বের আমরা জানি রূপান্তর কনজুগেশনের ক্ষেত্রে মাদিতে 14টা হয়, মুদারে হয়, আমর হয়, নাহি হয়, তাই না? একটা ভার্বের মধ্যে, কিন্তু এই জামিদ ভার্ব বলতে বোঝায় হলো যেই ভার্বের শুধু মাদি হবে, অথবা শুধু মুদারে হবে, অথবা শুধু আমর হবে, সবকিছু হবে না। মাদি, মুদারে, আমর, নাহি সবকিছু হবে না, শুধু মাদি, তবে একটা শব্দ, আর কিছু ব্যবহার হয় না, এরকম যে ভার্ব ওইগুলোকে জামিদ ভার্ব বলে। তো এখানে স্যার ফালাইস মিন্না, এটা জামিন ভার্ব স্যার। হ্যাঁ, লাইসাটা জামিদ ভার্ব, লাইসাটার শুধু মাদি হয়, মুদারে হয়? না, মুদারে হয় না, তাই না? এই জন্য এটা জামিদ ভার্ব, জামিদ ভার্ব। আর জামিদ ভার্ব গুলো এরকম হয়, বুঝতে পারছেন এখন? জি স্যার। স্যার, জামিদ ভার্বের আর
আর একটু উদাহরণ দিতেন। যেমন আসা, আসা আর একটা জামিদ ভার্ব, এরপরে নি'মা জামিদ ভার্ব, মানে আছে না, এগুলো সব জামিদ ভার্ব। আল্লাহু আকবার। আরেকটা হাদিস, قال عليه الصلاة والسلام من قتل دون ماله فهو شهيد। মান কুতিলা, যাকে হত্যা করা হয় দুনা মালিহি, তার অর্থের কারণে বা তার সম্পদ রক্ষার্থে স্যার, সম্পদ রক্ষার্থে বলতে, রক্ষার্থে, হ্যাঁ সম্পদ রক্ষার্থে। যাকে তার সম্পদ রক্ষার্থে হত্যা করা হয়, ফাহুয়া শাহীদুন, সে আল্লাহ তাআলার কাছে শহীদ হিসেবে শহীদ, পরিগণিত। শহীদের মতন। হ্যাঁ, সে শহীদ, সে শহীদের ন্যায়। তাহলে এখানে বলেন তো, আদাতু শর্ত কোনটা? মান, মান। মান, মান। কুতিলা দুনা মালিহি, এটা হলো শর্ত। শর্ত। এখানে মাদির ক্রিয়া, এই জন্য এটা মাজজুম হবে না। এরপরে হুয়া শাহিদুন, হুয়া শাহিদুন, এটা হলো জবাব শর্ত। জবাব। এখন জবাব শর্তের শুরুতে দেখেন একটা ফা চলে আসছে কেন? স্যার এটা এটা নমিনাল সেন্টেন্স। নমিনাল জুমলা ইসমিয়া। জুমলা। ইসমিয়া, মাশাআল্লাহ, জুমলাতুন ইসমিয়া শুরুতে ফা আসে, ফাহুয়া শাহিদুন। আলহামদুলিল্লাহ। আরেকটা বাক্য, قال عليه الصلاة والسلام من أطاعني فقد أطاع الله। من أطاعني, যে আমার আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহ তাআলার আনুগত্য করলো। অর্থাৎ নবীজি আলাইহিস সালাম বলতেছে, যে আমার আনুগত্য করলো সে আল্লাহ তাআলার স্যার আনুগত্য। এটা কি আনুগত্য হবে নাকি অনুসরণ হবে স্যার? অনুসরণ আপনি করলে বেশি ভালো, যে হ্যাঁ আমাকে অনুসরণ করলো। রাইট, অনুসরণ বললে বেশি সুন্দর হয়, অনুসরণ। মান আতাআনি, যে আমাকে অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আল্লাহরই অনুসরণ তারাকে অনুসরণ করলো। ওমান আসানি, আর যে আমার অবাধ্যতা করলো, ফাকাদ আসাল্লাহ, নিশ্চয় সে আল্লাহর অবাধ্য। প্রতি অবাধ্য হলো। ومن يطع الأمير فقد أطاعني। ومن يطع الأمير, আর যে আমিরের অনুসরণ করলো, নেতার অনুসরণ করলো, ফাকাদ আতাআনি, সে যেন আমাকে অনুসরণ করলো। ওমান ইয়াসিল আমিরা, আর যে আমিরের অবাধ্য হলো, ফাকাদ আসানি, সে আমার অবাধ্য হলো, ফাকাদ আসানি। তো স্যার এখানে যদি আমির খারাপ হয় তাহলে স্যার, আমির যদি ঠিক না হয়? না, তাহলে তো সে আমিরই না, সে আর কি ওই পরিভাষায় আমির হিসেবেই সে গণ্য হবে। আচ্ছা, স্যার এই হাদিসটার রেফারেন্স জানেন স্যার? এটার রেফারেন্স এখানে তো দেয়া নাই, বাকি আমি একটু যদি কষ্ট করে বের করতে পারলে আমাকে দিতেন আর কি। হ্যাঁ অবশ্যই এক্সপ্লেনেশন জানতে চাই। জাযাকাল্লাহ। অবশ্যই বের করতে পারবো, দিচ্ছি এখনই। فقد أطاع الله أخرجه في صحيحه। বুখারীতেও আছে এটা, হাদিসটা বুখারীতেও আছে। হ্যাঁ, তাহলে আমি একটু বুখারী থেকে বের করে দেখাই আপনাদেরকে। সরি, তিনটা দিব আমি এখানে। স্যার সময় নষ্ট হলে পরেও দিতে পারেন। না, সময় নষ্ট ঠিক। মুসলিম শরীফে আছে, বুখারীতে আছে। বুখারী থেকেই দেখাই। বুখারীর কত হাদিস, নাম্বার? বুখারীর হাদিস নাম্বার হলো ৭১৩৭। 1137। হ্যাঁ, এই দেখেন, আর স্যার, জি। عبدان أخبرنا عبد الله عن يونس عن الزهري أخبرني أبو سلمة بن عبد الرحمن أنه سمع أبا هريرة
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني। নিচে সংক্ষেপে ব্যাখ্যা একটু লিখে দিচ্ছে যে আমির আল্লাহ ও রাসূলের সহিহ হাদিস মোতাবেক নেতৃত্ব করেন তিনি আমির হিসেবে গণ্য, রসুলের আমির হিসেবে। এ আমিরের নাফরমানি করলে রাসূলের নাফরমানি, আর আমির কোনো অপছন্দনীয় কাজ করলেও তার বিরুদ্ধাচরণ না করে ধৈর্য ধারণ করতে হবে, যদি আমির কোরআন হাদিস অনুযায়ী সে আমির হয়। অন্যথায় সে আমিরই না, সে হিসেবে তাকে করা যাবে না। বাকি এখানে শব্দের মধ্যে দেখেন আমিরি আছে, আমিরি। আল্লাহ রসুল বলতেছে যে আমার আমিরের অনুসরণ করবে। এই দেখেন যে আমার আমিরের অনুসরণ করবে, অর্থাৎ আমার নির্বাচিত আমিরের, রসুল যাকে আমির বানায় দিছে এরকম আমির এখানে এইভাবে আছে। তো যাই হোক, অথবা আমাকে ফলো করে এমন আমির, উনি তো আর আমির নির্বাচন করেন নাই। এটাও হতে পারে, জি এটাও এখানে স্যার, যদি একটু কষ্ট করে পরে মুসলিমের নাম্বারটা আমাকে মানে মেসেজ গ্রুপে দিয়ে দিতেন, আমার কাছে মুসলিমের এক্সপ্লেনেশন আছে, বুখারি নাই। আচ্ছা, মুসলিমেরটা দিব, তাহলে সহি মুসলিমের মুসলিমে হলো 4597। জাযাকাল্লাহ। 4597। 97 97, আচ্ছা 87 জাযাকাল্লাহ। 97। হ্যাঁ 97 হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন না, দেখা যাচ্ছে না? না স্যার, ওই গ্রুপ মেসেজ চলে আসছে, হোয়াটসঅ্যাপটা চলে আসছে। ও, হোয়াটসঅ্যাপ চলে আসছে, এরকম কেন? এই দেখেন, এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার এটা হলো মুসলিম, হ্যাঁ, এটা মুসলিম থেকে বের করলাম। আর এর আগেরটা দেখাচ্ছিলাম বুখারী। বুখারীটা কত বলছি? 7100 কত? মানে 37। পাপের কাজে অনুসরণ করা হ্যাঁ, হারাম। 7137। 7137। এটা বিভিন্ন কিতাবে আসছে, দেখেন মুসলিমের এই 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 হাদিসটাও এরকম, মুসনাদে আহমদে আসছে, বিভিন্ন জায়গায় আসছে আর কি, প্রসিদ্ধ হাদিস। ওকে, তাহলে এই বাক্যের মধ্যে আমরা এই মান পেলাম, এটা হলো আদাতুশ শর্ত। আতাআনি, এটা হলো ফেলুশ শর্ত। ফাকাদ আতা আল্লাহ জওয়াবুশ শর্ত। জওয়াবুশ শর্তের শুরুতে কাদ আছে, এজন্য ফা আসছে, তাই না? একইভাবে এই বাক্যটা মান আসানি ফাকাদ আসাল্লাহ, মান আদাতুশ শর্ত, আসানি ফেলুশ শর্ত, আসাল্লাহা জওয়াবুশ শর্ত। জওয়াবুশ শর্তের শুরুতে ফা, এজন্য কাদ আসছে। বাকি এই দুইটা বাক্যেই আতা আসা, এই দুইটাই হলো মাদির ক্রিয়া শর্তের মধ্যে, এই জন্য মাদিটা কোনো মাজজুম হবে না, যেহেতু মাবনি। কিন্তু পরের যে আছে ওমাইয়ুতিল আমিরা, এই যে এখানে ইউতি, এটা মুদারে, এই যে মানটা আদাতু শর্ত, ইউতি ফেলু শর্ত, মাইয়ুতিল আমিরা এই পর্যন্ত শর্ত। এর মধ্যে দেখেন এই যে ভার্বটা মাজজুম আছে, এটা পড়তে হবে ওমাইয়ুতিল আমিরা কাসরা দিয়ে, তাই না? ফাকাদ আতাআনি, এই যে আতাআনি জওয়াবুশ শর্ত, কাদ আছে এজন্য ফা আসছে। একই রকম ওয়া ইয়াসিল আমিরা, এই যে ইয়াসি শর্ত মাজজুম মুদারে, ফাকাদ আসানি এটা জওয়াবুশ শর্ত, শুরুতে ফা আছে এজন্য কাদ আসছে, এজন্য ফা আসছে, তাই না? একই রকম এখানে মান ইয়াসিটা মানে হচ্ছে অবাধ্য হওয়া। অবাধ্য হওয়া, রাইট। এখানে দুইটা ভার্ব আছে, একটা ভার্ব তো হলো আতাআ, এটার মুদারে হলো ইউতিউ, আতাআ ইউতিউ, এটার মাজদারটা হলো ইতাআতুন, তাই না? আতাআ ইউতিউ ইতাআতুন অর্থ হলো অনুসরণ করা, এটা 4 নাম্বার ফর্মে। আর এটা দরাবা ইয়াদরিবু থেকে আসছে আসা ইয়াসি, আর এটার মাজদারটা হয় ইসয়ানুন, এটার অর্থ অবাধ্য হওয়া, বিপরীত। আগের ভার্বটা ঠিক বিপরীত, দরাবা ইয়াদরিবু থেকে। পরের হাদিসটা দেখেন, মান আকালা মিন হাদিহিস শাজারাতি ফালা ইয়াকরাবনা, যে এই গাছ থেকে ভক্ষণ করবে সে যেন আমাদের কাছেও না আসে। ফালা ইয়াকরাবনা, মান আকালা মিন হাদিহিস শাজারাতি, নির্দিষ্ট একটা গাছ দেখায় বলছে
ব্যাখ্যা দেখতে হবে এটা কি গাছ। ওস্তাদ, এটা কি গার্লিক অনিয়ন এগুলা ওই যে খেয়ে নামাজ পড়তে যাওয়া, এটা কি বোঝাচ্ছে? আদা বা রসুন খেয়ে যে নামাজ পড়তে যাওয়া? না, না, কি গাছ একটু দেখতে হবে মানে ব্যাখ্যা। এটা গাছের কাছে না আসতে বলছে। হুম, হাজির সজারাতি মা বৃক্ষ। আকালা মিন হাদিহি আশ-শাজারা। মানে এই বৃক্ষ থেকে যে খাবে। হুম, So, কোন জিনিস তাহলে? ওইটাই তো স্যার, রসুন আর পেঁয়াজ। এখানে তাই দিছে আসুম। আসুম মানে রসুন পেঁয়াজ। এই দেখেন এখানে ব্যাখ্যা করতেছে মিন হাদি শাজারাতি আনি আসুম ফালা ইউযিনা ফি মসজিদিনা ফালা ইয়াকরাবনা, মানে সে আমাদের কাছে না আসে, অর্থাৎ মসজিদে এসে পাশে যেন না দাঁড়ায়, মুখ থেকে দুর্গন্ধ আসে যেই জিনিসগুলো ওইগুলোর ক্ষেত্রে বলতেছে, বুঝছেন? এটাই। ওকে, তাহলে এখানে মান হলো আদাতু শর্ত আকালা মিন হাদি শাজারাতি, শর্ত লা ইয়াকরাবনা জবাবু শর্ত। জবাবু শর্তের শুরুতে ফা আসছে কেন? এটা বলেন, জবাবু শর্তের শুরুতে ফা লাম, লা নাহি আসছে নাহি ওস্তাদ। নাহি লাম। লা নাহি আসছে, অর্থাৎ এটা নাহি। জি। আমর নাহি হচ্ছে তলব, তাই না? তলব আমরা জানি, যদি জবাবু শর্তটা তলব হয় তাহলে সেক্ষেত্রে ফা আসে, এই জন্য ফা আসছে, রাইট? قال عليه الصلاة والسلام আরেকটা হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখে, ফালইয়াকুল খাইরান, তার জন্য করণীয় হলো সে যেন কোনো কিছু বললে ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকে। বললে যেন কল্যাণকর কিছু বলে, আর না বললে চুপ থাকুক, আও লিয়াসমুত, অথবা চুপ থাকবে। তাহলে এখানে দেখেন মান আদাতু শর্ত, কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কানা এর মধ্যে হুয়া ইসমু কানা, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি একটা ভার্বাল সেন্টেন্স হয়ে এটা হলো খাবারু কানা, কানা ইসমু কানা খাবারু কানা জুমলাতুন ইসমিয়া, এটা হলো শর্ত। আদাতু শর্ত শর্ত পাওয়া গেল। ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, এটা হলো জবাব শর্ত। মাতুফ মাতুফ আলাই, আওটা হরফুল আত, আগেরটা মাতুফ আলাই, পরেরটা মাতুফ, এটা জবাব শর্ত। তাহলে এখন জবাব শর্তের মধ্যে ফা আসছে কেন? কারণ জবাব শর্তটা কি? আমর, আর আমরটা কি? লামু আমরা আসছে। আমরটা কি? তলব, তাই না? তলব। তলব। আর আমরা জানি জবাব শর্ত তলব হলে কি হয়? শুরুতে ফা আসে। এই জন্য দেখেন ফাল ইয়াকুল, ফাল ইয়াসমুত, এরকম। তাহলে সমাতা ইয়াসমুতু নাসারা আনসুরু, অর্থ কি? চুপ থাকা। হাদিসে পাকে আসছে মান সমাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। মান সমাতা নাজা, এই যে এরকম নাজা, নাজা নাজাত পেয়ে গেল, মান সমাতা নাজা। একজন বিখ্যাত সাহাবী আছে না, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? জি স্যার। আবু যাররিন আল গিফারি, একজন বিখ্যাত সাহাবী, মানে উনি একটু বুজুর্গ ছিল। বুজুর্গ উর্দুতে বলে বুজুর্গ মানে একটু পরহেজগার ছিল, মানে সবসময় নামাজ কালাম রোজা ইত্যাদির মধ্যেই থাকতো। এই সাহাবীকে নবীজি আলাইহিস সালাম বলছে, হ্যাঁ আবু যর, তোমাকে কি আমি দ্বীনের সবচেয়ে গোপন রহস্য বলে দিব? আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, অবশ্যই, হ্যাঁ বলে দিন। তখন নবীজি আলাইহিস সালাম নিজের জিহ্বা টান দিয়ে বের করে বলতেছে, এটাতে তালা আটকে দাও, এটার মধ্যে তালা লাগিয়ে দাও। এটা হলো যে দ্বীনের ইসলামের সবচেয়ে মানে ভেদ, মূল ভেদ, মুক্তির জন্য চুপ থাকা অনেক বড় একটা গুণ। চুপ থাকা, কথা কম বললে ভুল ভ্রান্তি থেকে হেফাজতে থাকা যায়, কথা কম বললে মানুষের গীবত থেকে বাঁচা যায়, কথা কম বললে ব্রেইন ঠান্ডা থাকে, বিনয় অর্জন হয়, মানুষের ভালো ফিতনাও কম হয় স্যার।
হ্যাঁ, ফিতনাও কম, সব দিক থেকে আর কি নিরাপত্তা। চুপ থাকার বিকল্প নেই, যত কম বলা যায় সবাই তত পছন্দ করবে। ফালইয়াসমুত ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। লিয়াসমুত। স্যার লিয়াসমুত হচ্ছে চুপ থাকা না স্যার? হ্যাঁ, সমাতা সমাতা ইয়াসমুতু এই বার্বটার অর্থ চুপ থাকা, তাহলে লিটা লামুল আমর, তাই না? লিয়াসমুত যেন সে চুপ থাকে, এরকম। রাইট। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা হাদিস, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে কেউ যদি মুনকারান কোনো খারাপ কাজ দেখতে পায়, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন সেটাকে, গায়্যারা ইউগাইয়িরু মানে পরিবর্তন করা, সে যেন সেটাকে পরিবর্তন করে, বিয়াদিহি তার হাত দ্বারা। হাত দ্বারা। তার সামর্থ্য থাকলে সে যেন হাত দিয়ে সেটাকে প্রতিহত করে, বাধা দেয়। তাহলে এখানে মানটা আদাতুস শর্ত, রাআ মিনকুম মুনকারান শর্ত, ফালইউগাইয়িরহু বিয়াদিহি এটা কি জবাব শর্ত। তাহলে জবাব শর্তের শুরুতে ফা আসছে কেন? কারণ জবাব শর্তটা আমর, তলব। এই যে আমর স্যার। ফাল লি আছে না, লি, এই যে ফাল, এই যে লামুল আমর আসছে, তার মানে আমর, তলব, এক নাম্বার। ফা ইন লাম ইয়াস্তাতি', আর যদি সে সক্ষম না হয়, না পারে, অর্থাৎ বাধা দেওয়ার মতো তার ক্ষমতা নাই, ফা বিলিসানিহি, তাহলে সে যেন অন্তত মুখ দ্বারা প্রতিহত করে, জিহ্বা দ্বারা, লিসানুন মানে জিহ্বা, জিহ্বা যেন অন্তত জবান ঘৃণা করে। দিয়ে সেটাকে প্রতিহত করে। তাহলে এখানেও ইন আদাতুশ শর্ত, লাম ইয়াস্তাতি' শর্ত, লিসানিহি, এই যে ফাল ইউগাইয়িরহু বিলিসানিহি এটা উদ্দেশ্য। তাহলে এখানেও এটা যেহেতু এই যে পূর্বের ইউগাইয়িরের উপরে আতফ, এজন্য এটাও বলা যায় যে তলব, জবাব শর্ত তলব, এজন্য এখানেও কি আসছে, ফা আসছে, ফা বিলিসানিহি। ওস্তাদ প্রথম ফাটা যেটা যে ফা ইন লাম, এই ফাটা আসছে আতফ হিসাবে আগের কারেক্ট, এটা শর্তের, আতফ হিসাবে, এটা আতফ হিসাবে, কারেক্ট, যার কারণে ভার্বটা উজ্জ আছে, রাইট। ইউগাইয়ুরা। আহ, হুম। আচ্ছা ওস্তাদ। এরপরে দেখেন এটা আরেকটা আতফ হিসাবে আসছে, ফা ইন লাম ইয়াস্তাতি' ফা বিকালবিহি, তাও যদি না পারে, ফা ইন লাম ইয়াস্তাতি' সেটাও যদি না পারে, অর্থাৎ জবানে বাধা দিবে এটুকু ক্ষমতা নাই, ফা বিকালবিহি, তাহলে সে অন্তর দিয়ে বাধা দিবে, সে অন্তর দিয়ে বাধা দিবে, ফা বিকালবিহি। তাহলে এখানেও ইন লাম ইয়াস্তাতি শর্ট, ফা বিকালবিহি মানে ফালইউগাইয়িরহু বিকালবিহি, এটা এখানে আতফ ওটার উপরে যেহেতু, তার মানে এটাও তলব, জবাব শর্তটা তলব। এখানে যে আমাদের অর্থ করে হলো অন্তর দিয়ে ঘৃণা করবে, এরকম শাব্দিক অর্থ করে বা ভাব অর্থটা বুঝাইতে চায়। অন্তর দিয়ে বাধা দেওয়ার অর্থ কি? অন্তর দিয়ে মানে মনে ঘৃণা, ঘৃণা সৃষ্টি করা, ঘৃণা ঘৃণা করা করা, স্যার, অন্তর হ্যাঁ, দিকে অন্তর দিয়ে ঘৃণা করবে, এরকম অর্থ ঘৃণা করে করা। আসলে। বাকি এই অর্থটা কারেক্ট না, কারণ আমরা জানি ইসলামে ঘৃণা করা পাপকে, পাপীকে, পাপকে ঘৃণা করতে পারবো কিন্তু পাপীকে ঘৃণা করার অনুমতি নেই, তাই না? আসলে অন্তর দিয়ে বাধা দেওয়ার অর্থ হলো অন্তর দিয়ে সে প্ল্যান করবে যে আসলে আমি পারছি না, কাকে বললে সে এটা বাধা দিতে পারবে, সে প্ল্যান করবে যে আমি পারছি না, আমি কিভাবে করলে এটা ফেরানো যায়, সে অন্তর দিয়ে মনে মনে এরকম প্ল্যান করতে থাকবে, চেষ্টা করতে থাকবে, ওটা নিয়ে ফিকির করতে থাকবে, এটাকে বলছে ফাবি কালবিহি। ফাবি কালবিহি মানে অন্তর দিয়ে ঘৃণা করা না, ঘৃণা করলে তো প্রতিহত করা, হ্যাঁ, হ্যাঁ, অন্তর দিয়ে প্রতিহত করা। হ্যাঁ, ফাল ইউগাইয়িরহু বিকালবি, এখানেও কিন্তু ইউগাইয়ির ভার্বটা আছে, তাই না? এই যে ইউগাইয়ির জি। ভার্বটা আছে, এই ভার্বের সাথেই সম্পর্ক, ফাল ইউগাইয়িরহু বিকালবি, এটা। তাহলে অন্তর দিয়ে বাধা দিবে, অন্তর দিয়ে বাধা দেওয়ার অর্থ কি? অন্তর অন্তরে সে চেষ্টা করতে থাকবে, সে চেষ্টা করে সেটাকে আস্তে আস্তে ইয়া করবে। আলহামদুলিল্লাহ। ওয়াযালিকা আযআফুল ঈমান, এই যে অন্তরে অন্তরে প্ল্যান করা, চেষ্টা করতে থাকা, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম অবস্থা। নিম্নস্থান, নিম্নস্তর। নিম্ন স্তর মানে দুর্বলতম স্তর। যালিকা আযআফুল ঈমান, ওয়াযালিকা আযআফুল ঈমান। এবার শেষের দিকে একটা কবিতা নিয়ে আসছে, কোরআন এবং হাদিস গেল, এবার কবিতা আসতেছে। কাল আল মুতানাব্বি, মুতানাব্বি হলো একজন কবির নাম, মুতানাব্বি বিখ্যাত একজন কবি, তিনি বলেন
ফামান ইয়াকু যা ফামিন মুররিন মারিদিন ইয়াজিদ মুররান বিহিল মা আজ-জুলালা। আজ-জুলাল জিদাতিল আলিফ লিইস্তিকামাতিল ওয়াজন। এখানে আল মাউজ জুলাল মানে ভালো পানি, মিষ্ট পানি, বুঝছেন? বাক্যের অর্থ দেখেন, ফামান ইয়াকু আর যে পাবে, আর যার হবে, কানা একুনু, ইয়াকু মানে যার হবে, দা ফামিন মুররিন, মুররুন মানে তিক্ত, মারিদিন মানে অসুস্থ, যার মুখ হবে তিক্ত এবং অসুস্থ, ইয়াজিদ মুররান বিহি আল মা আজ-জুলালা, সে তার এই অসুস্থ এবং তিক্ত মুখ নিয়ে এই মিষ্ট পানিকেও তিতা অবস্থায় পাবে। ইয়াজিদ মুররান বিহিল মা আজ-জুলালা। বুঝছেন বাক্যটা, অর্থটা? আবার বলি, ফামান ইয়াকু যিনি হবে বা যার হবে, যে ব্যক্তিটা হবে, দা ফামিন এমন মুখ বিশিষ্ট, দা মানে ওয়ালা, ওই যে দূর মানসুব রূপ কি দা, যে ব্যক্তি হবে দা ফামিন মুখ বিশিষ্ট, কেমন মুখ? মুররিন তিতা, মারিদিন অসুস্থ, তিক্ত এবং অসুস্থ মুখ বিশিষ্ট লোক যে হবে, ইয়াজিদ সে পাবে, মুররান তিক্ত অবস্থায় পাবে, কাকে পাবে? আলমা আজ-জুলালা মিষ্ট পানিকে, বিহি সেই মুখ নিয়ে, অর্থাৎ সেই তিক্ত অসুস্থ মুখ নিয়ে সে মিষ্ট পানিটাকেও কি তার কাছে তিতা মনে হবে। অর্থটা বুঝতে পারছেন? জি স্যার। জি ওস্তাদ, ওস্তাদ এখানে যা যা জু না হয়ে যা হলো কেন? খবর কানা, কানার খবরটা কি মানসুব না? জি এই যে ফামান ইয়াকু আর যে হবে, তাহলে ইয়াকু ইয়াকুন এর মধ্যে হুয়া মুস্তাতির ইসমু কানা, এই দা মুদাফ, ফামিন মানউত, মুররিন নাত আউয়াল, মারিদিন নাত সানি। স্যার মা আর জুলালা, এটার মানে কি স্যার? বিহিল মা আর আল মা জুলালা মিষ্ট পানি, মিষ্ট পানি, ও মিষ্ট পানি। বা বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি। হ্যাঁ, এই যে দেখেন, দা মুদাফ আর ফামিন মুররিন মারিদিন, এই তিনটা হলো নাত মানুত। এই যে ফামিন হলো মানুত আর এই দুইটা হলো দুইটা নাত, বুঝছেন? আর এটা মুদাফিলাই, তাহলে মুদাফ মুদাফিলাই খাবারও কানা, তাহলে কানা ইসমু কানা খাবারও কানা, এটা হলো শর্ত, মানটা আদাতু শর্ত। ইয়াজিদ মুররান বিহি মা আজ-জুলালা, এটা হলো জবাব শর্ত। তো এখানে আজ-জুলালা আল যুক্ত শব্দ, আল যুক্ত শব্দ মানসুব হলে তো শেষে আলিফ আসে না, তাই না? শেষে কি আলিফ আসে? আসে না। তারপরেও এখানে আলিফ আসলো কেন? এই আলিফটা আসছে কেন এটাই বলতেছে। আসলুহু আজ-জুলালা, মূলত আসলে ছিল এরকম আজ-জুলালা, অর্থাৎ উইদাউট আলিফ। জিদাতিল আলিফু বলতেছে এখানে আলিফটাকে অতিরিক্ত করা হয়েছে ইস্তিকামাতিল ওয়াজনি, ওয়াজ না হবে না, কি হবে? ইস্তিকামাতিল ওয়াজনি, ওজন ঠিক রাখার জন্য। অর্থাৎ কবিতার পংক্তি মিল আছে না, কবিতার শেষে মিল রাখা, এই যে জি কবিতার ওস্তাদ। এটা একটা পংক্তি, তার পূর্বের যে পংক্তি ছিল সেই পংক্তির শেষে একটা আলিফ ছিল, ওই আলিফের সাথে মিল রেখে এখানে আলিফ, বুঝতে পারছেন? কবিতার মধ্যে এরকম অতিরিক্ত করা বৈধ আছে, এখানে এটাই অতিরিক্ত করছে, এটাই বোঝাচ্ছে আর কি, যে মানে এখানে ব্যাকরণের কোনো কারণ নাই। না, ব্যাকরণের নিয়ম না, ওই যে এটা আচ্ছা, কবিতার জি, জি। ছান্দিক নিয়ম, সহজ কথায়। সিনামন বলে যাচ্ছে, হ্যাঁ, তো যে মিল বলে, যে মিল থাকে না, পংক্তিতে মিল থাকে। পংক্তিতে মিল, এই কবিতার জি। পংক্তি মিল, হ্যাঁ, সহজ। যে সিনাম ইংলিশে বলে সিনামন। সেটাই। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে এই যে 12টা বাক্যের মধ্যে শর্ট, জবাব শর্ট, আদাতু শর্ট আমরা বের করলাম 11টা বাক্যে। এখন এখানে শব্দটা আছে ইয়াকু, তাই না? ইয়াকু মূলত কি ছিল? ইয়াকুনু, ইয়াকুনু একটা শব্দ হলো ইয়াকুনু, এটা মাযযুম অবস্থায় হওয়ার কথা কি? ইয়াকুন, ইয়াকুন। অনেক সময় তাখফিফ করে এই শেষের নুনটা ড্রপ করে দিয়ে এরকম পড়া হয়, ইয়াকু, দুইটাই পড়া যায়। ইয়াকুন, ইয়াকু, এই দুইটাই কি মাযযুম রূপ, দুইটা একই জিনিস, দুইভাবে পড়া যায়, নুনটা সহ নুনটা সে ছাড়া। পাবে না স্যার, সে পাবে, ইয়াকু না, কানা ইয়াকুনু অর্থ কি? সে হবে। হবে। ইয়াকু হচ্ছে সে হবে বা সে হ্যাঁ, সে হয়।
এই যে এটা হলো মারফু রূপ, তাহলে এটা হলো মাজজুম রূপ, জাস্ট মাজজুম রূপটা, বুঝছেন, মুদারের মাজজুম রূপ। তো এরকম এই যে ডুয়ার ইন পকেট যে পাঁচটা আছে এই সবগুলোই হয়। তাহলে তাকুনু থেকে কি হবে বলেন তো? তাকু কুন অথবা তাকু তাকু। আকুনু থেকে কি হবে? আকুন আকুন বা কু। আকু, বুঝছেন? এটা কি স্যার শুধু কানাতেই হয় নাকি? কানাতে, শুধু এই শব্দটাতে, আর কোথাও না, শুধু কোরআনে কারিমে এই শব্দটাতেই হয়, এটাই বলতেছে। ইয়াকু, ইয়াকুন মূলত ছিল এখন, ইয়াজুজু হাযফু নুনি ইয়াকুন। এই যে ইয়াকুন, তাকুন, আকুন, নাকুন, আল মাজজুমাত, এগুলো যখন মাজজুম হয় এগুলো শেষের নুনটা হযফ করা। ইয়াজুজু, ইয়াজুজু মানে জায়েজ আছে, অর্থাৎ জায়েজ। জায়েজ মানে এটা রেখেও পড়া যাবে, না রেখেও পড়া যাবে। ছোট্ট পড়া এত সময় লাগলো, বুঝে বুঝে পড়লে একটু সময় লাগে অবশ্য, ঠিক আছে আস্তে আস্তে পড়তে থাকি। 4 নাম্বার থেকে আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো আমরা, হ্যাঁ। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।